তো যারা রিসেন্ট টাইমে পাকিস্তানকে একটু আধটু গালাগাল করছো তারা নিজেকে চেঞ্জ করো, কারণ পাকিস্তান একটু আধটু না, খুব হিউজ পরিমাণে আর আরো নোংরা নোংরা গালাগাল খাওয়ার যোগ্য। তবে যেটা বলতে আমার এই ভিডিওটা পোস্ট করা হয়তো অনেকেই জানো না, আমাদের এই ভারত পাকিস্তান যুদ্ধের সিচুয়েশনে পাকিস্তান যতটা আমাদের শত্রু, চায়না কিন্তু তার থেকে কিছু কম নয়। কারণ পাকিস্তান যে ম্যাক্সিমাম হাই ফেসিলিটি সম্পন্ন অস্ত্র ব্যবহার করেছে সেগুলো কিন্তু চায়না থেকে এসছে। মানে লিটারালি চায়না কিন্তু পাকিস্তানকে গিনিপিগের মতো ইউজ করছে। মানে চায়নার এতটাই নিচ, ওরা লিটারালি ওদের কিছু হাই প্রোফাইল অস্ত্র পাকিস্তানদের দ্বারা অ্যাটাক করিয়ে লাইভ ডেমো চেক করে নিল। মানে ওরা নিজের বিজনেসও বাড়িয়ে নিল। মানে প্রচন্ডই ক্রিটিক্যাল মাইন্ড। আমি জানি না এই ব্যাপারটা কেন হাইলাইট হচ্ছে না, আমি জানি না এই ভিডিওটার প্রভাব কতটা পড়বে, কারণ সরকার থেকেই চাইনিজ জিনিসপত্র ব্যান করা হয় না, কারণ এতে অনেক বিজনেস আরও অনেক কিছুর ক্ষতি হতে পারে। বাট স্টিল আমার মনে হয় আমরা এখন কিছু এবার জিনিসপত্র কিনবো, একটু দেখে নেওয়া উচিত যে সেটা চাইনিজ কিনা। যদিও সরকার না ব্যান করলে আমাদের সাধারণ মানুষের পুরোপুরি হাতে নেই, তবে এটাও ঠিক যে অনেক চাইনিজ জিনিসের কিন্তু রিপ্লেসমেন্ট আছে। সো এবার থেকে ফোন বা ইলেকট্রনিক্স বা এই টাইপের কোনো জিনিস কেনার আগে একবার ভেবে নিও। আর অবভিয়াসলি আমি সরকারকেও রিকোয়েস্ট করবো যে এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবার। জয় হিন্দ।